হনুমানজি তখন খুব ছোট্ট, বাল্য বয়স, বাবার প্রাসাদে থাকে, কেশরী নন্দন বলে কথা। তো কেশরী দেবের রাজপ্রাসাদে তখন দান চলছে, আর ছোট্ট হনুমানের হাত দিয়েই তার বাবা মা দান দেওয়াচ্ছে, বস্ত্রদান, কাউকে অন্ন দান, যার যেটা প্রয়োজন সেটা দান দেওয়াচ্ছে। মানুষ লাইন নিয়ে ছোট্ট হনুমানের হাত থেকে প্রণাম করে একটা একটা করে দান স্বীকার করছে। এবার একজন ভদ্রমহিলা বলল, তোমার থেকে তো আমি কিছু দান নিতে পারবো না। বলল, কেন মা, এরকম বলছেন কেন? হনুমানজি তো পুরো ঘাবড়ে গেল। বলল, যা আছে, তুমি যা দান দিচ্ছ সবই তো তোমার বাবার, সবই তো তোমার বাবা মায়ের, তোমার কি আছে যেটা তুমি দান দিতে পারো? তখন ছোট্ট হনুমানজি ওই ভদ্রমহিলাকে বলেন, আপনি নিশ্চিন্তে বলুন আপনার কি চাই আমার কাছ থেকে, আমি আপনাকে কি দান দিতে পারি। আপনি যদি বলেন আমি নিজেকে পর্যন্ত দানে দিয়ে দিতে পারি। তখন ভদ্রমহিলা সেটা শুনে বলল, বেশ, তবে তুমি নিজেকেই দান করে দাও, তাহলে আজকে থেকে তুমি নিজেকে আমাকে দান করে দাও। এবার এই কথা শুনেই কেশরী দেব আর অঞ্জনী মাতা ঘাবড়ে গিয়ে বলে, এটা তুমি কি বলছো পুত্র, তুমি নিজেকে কি করে দানে দিয়ে দেবে, তুমি ভেবেচিন্তে কথা বলছো তো? তখন হনুমানজি বলে, বাবা, আমরা তো এখানে দান দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, তাই ওনার যা চাই ওনাকে আমাকে সেটা দিতেই হবে। আজ থেকে আমি সম্পূর্ণ নিজেকে ওনাকে দান করলাম। তখন ভদ্রমহিলা বলে, তোমাকে কিন্তু নিজের কথায় একদম অটুট থাকতে হবে, তোমাকে ভরা সভায় তোমার বাবা মার সামনে প্রতিজ্ঞা করতে হবে, আজকে থেকে তুমি তোমার বাবা মায়েরও নও, আজকে থেকে তুমি কিন্তু আমার, নিজেকে দান করে ফেলেছো, বলো। হনুমানজি বললেন, আমি বচন দিচ্ছি মাতা, আপনি যা বলছেন তাই হবে। আমি এই ভরা সভায় সবাইকে সাক্ষী রেখে বচন দিলাম, আজকে থেকে আমি আপনার কোন কাজে লাগতে পারি আপনি আমাকে বলে দিন, আজকে থেকে আমি আমার বাবা মায়েরও নয়। তো ভদ্রমহিলা ভরা সভায় বললেন যে, সবাই শুনে রাখো, আজকে থেকে হনুমানজি কেশরী দেব এবং অঞ্জনী মাতার পুত্র নয়, আজকে থেকে সে আমার সেবক, আমাকে আমি যা বলবো হনুমান তাই করবে। তো হনুমানজি নিজের হাসি মুখ নিয়ে একদম প্রাসাদ ছেড়ে, বাবা মাকে ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন। আর ঠিক সেই সময় হনুমানজির পায়ে পড়ে পড়ে, ছোট্ট হনুমানের পায়ে পড়ে পড়ে সমস্ত প্রজারা কান্নাকাটি করছেন যে, আপনি যাবেন না, আপনি যাবেন না। ঠিক এরকমই সময় এই ভদ্রমহিলা এবং তার সঙ্গে যিনি ভদ্রলোক একজন ছিলেন, তারা দুজনে রাজপ্রাসাদের দিকে মুখ করে ঘুরে দাঁড়িয়ে পড়েন, একদম দোরগোড়ায়, দরজায়। তারপরে ওই ভদ্রমহিলা এবং ভদ্রলোক নিজেদের রূপ পাল্টান এবং আসল রূপে আসেন। আসলেই ওই ভদ্রমহিলা এবং ভদ্রলোক ছিলেন স্বয়ং মহাদেব এবং মা পার্বতী। তারা এরমভাবে আশীর্বাদ দেন হনুমানজিকে এবং হনুমানজির পরীক্ষা নিতে এসেছিলেন। তাই রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়। তো যারা যারা হনুমানজিকে ভালোবাসো, হনুমানজির ভক্ত, শ্রীরামের ভক্ত, তারা প্রত্যেকে আগামীকাল খুব আনন্দ করো, নিজের প্রভুর যতটুকু পারো ততটুকু সেবা করো। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জয় হনুমান। আমার পরিবারের সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। জয় বজরংবলী।